আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে এমন একটি সূরার কথা বলবো, যেই সূরাটি যদি আপনি এই নিয়মে আমল করেন তাহলে আপনার সকল প্রকার মনের আশা পূরণ হবে এবং আপনার যা কিছু প্রয়োজন গায়েবী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই খাজানাটা পুরা করে দেবে। দর্শক মণ্ডলী, সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন কুরআনুল কারীমের ভিতরে ১১৪টি সূরা আছে, তার মধ্যে একটি ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরা কাউসার যদি আপনি হাতের আঙ্গুলের কের এই আঙ্গুলি গুনে গুনে যদি আপনারা আজকে আপনাদেরকে যেইভাবে দেখিয়ে দেব এইভাবে যদি আপনারা আমল করতে পারেন, নিঃসন্দেহে আপনি আমল করার ৭ দিনের ভিতরে এটার ফল পেয়ে যাবেন। আপনি যা চাইবেন সেটাই আপনি পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, এই আমলটি যে যে করেছে সেই এটার ফল পেয়েছে। তো চলুন আজকে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমলটি শিখে নেই। কী আমল করলে আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে, অভাব অনটন দূর হবে এবং সকল প্রকার মনের আশা আপনার পূরণ হয়ে যাবে। দর্শক মণ্ডলী, প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করতে হবে। উত্তম রূপে অজু করে এবার আপনাকে জায়নামাজ বিছিয়ে ২ রাকাত নফল নামাজ পড়তে হবে। এই আমলটি আপনি কখন করবেন? এই আমলটি আপনাকে করতে হবে হচ্ছে একদম গভীর রাত্রে। এই গভীর রাত্রে উঠে আপনি উত্তম রূপে অজু করে জায়নামাজ বিছিয়ে আপনাকে নামাজটা এইভাবে পড়বেন, আমি যেই নিয়মে বলবো। প্রথমে আপনি নিয়ত করলেন যে আল্লাহ, আমি আমার প্রয়োজনের জন্য, হাজত পুরা করার জন্য আমি এই নামাজটি পড়তেছি। এই নিয়ত করার পরে এবার আপনি প্রথমে নিয়ত করে তাকবীর বেঁধে হাত বাঁধলেন। হাত বাঁধার পরে সানা পড়বেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে সানা পড়ার পরে এরপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা কাউসার পাঠ করবেন। কাউসারটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, এইভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইভাবে সূরা কাউসার সহি শুদ্ধভাবে আপনারা একবার পাঠ করবেন প্রথম রাকাতে। এরপরে অন্যান্য নামাজের মতোই আপনারা রুকু সেজদা করে নামাজটা পড়ে নেবেন। প্রথম রাকাত শেষ। এরপরে দ্বিতীয় রাকাতে আবার আপনারা সূরা ফাতিহা পড়ে এরপরে আবার আপনারা সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরা কাউসার পাঠ করে এবার আপনারা অন্যান্য নামাজের মতো সালাম ফেরাবেন। অন্যান্য নামাজের মতো সালাম ফিরিয়ে ওই জায়গায় বসে প্রথমত আপনারা ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনারা যে দরুদ পারেন সেই দরুদই পাঠ করবেন। বিশেষ করে নামাজের যে দরুদটা আছে সেই দরুদটা আপনারা পাঠ করার চেষ্টা করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ আপনারা ১১ বার পাঠ করবেন। যদি এই দরুদ আপনারা না পারেন তাহলে আপনারা আর কি দরুদ পড়তে পারেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি আপনারা ১১ বার পাঠ করবেন। এই দরুদ ১১ বার পাঠ করার পরে এবার আপনি আবার বিসমিল্লাহ পড়ে ৩ বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। ইখলাস হচ্ছে এটা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস ৩ বার পাঠ করে আমি যে কাঙ্ক্ষিত সূরা পাঠ করলাম সূরা কাউসার, এটি আপনারা
11 বার পাঠ করবেন। হাতের আঙ্গুল গুনে গুনে আপনারা 11 বার সূরাতুল কাউসার পাঠ করবেন এভাবে, ইন্না আতাইনাকাল কাউসার। এভাবে আপনারা হাতের আঙ্গুল গুনে গুনে 11 বার সূরা কাউসার পাঠ করে এরপরে জায়নামাজে বসে আপনারা 2 হাত তুলে আল্লাহর দরবারে 2 চোখের পানি ফেলে আপনার যেটা প্রয়োজন সেটার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চান। দেখবেন আপনি বেশি না 7 দিন যদি এই আমলটি গভীর রাতে উঠে করেন, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, ভক্তির সাথে, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রেখে নিঃসন্দেহে আপনি 7 দিনের মাথায় প্রচুর পরিমাণে আপনার ধন সম্পদ পেয়ে যাবেন। আপনার গায়েবী খাজানা আল্লাহর পক্ষ থেকে আপনাকে মিটিয়ে দেওয়া হবে। যদি আপনি মামলা মোকদ্দমায় পড়ে থাকেন, মামলা মোকদ্দমা থেকে আপনি ত্রাণ পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, এই আমল করতে হলে আপনাকে সকল প্রকার নাফরমানি বাদ দিতে হবে এবং হালাল খাবার খেতে হবে এবং আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে। এই 3টি কাজ করে যদি আপনি এই আমলটা করেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনার এই আমল কবুল হবেই হবে, আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনি পেয়ে যাবেন।